যতদূর চোখ যায় বানের জলে প্লাবিত হয়েছে সব, ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে জনপদের সব। সেই বন্যা পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হয়েছে, রাস্তাঘাট ও ঘর বসতি থেকে নেমেছে পানি। তবে কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। মানুষের যে অবর্ণনীয় ভোগান্তি ও ক্ষতি তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। আল্লাহ একজন আছে, আপনার পয়সা বেতন কইতে আর হরি কান্দরি ওটা ছোট গাতে কিচ্ছু নেই। এক মুঠো চাউল, একটা হাড়ি পাতিল, একটা প্লেট পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। আমরা এখন ভিটামাটাহীন এবং আশ্রয়হীন, এক মুঠো জমি পর্যন্ত নাই। আমাদের দু মুঠো যে ভাত খাবো রান্না করে, ভাই যদি আশ্রয় না দিত এগুলো খাওয়া লাগতো না। এটার ভিতরে সরকার তারপরে চেয়ারম্যান মেম্বার টাকা দেয় কিন্তু কাজ করে না, কাজ হইতেছে না। সবশেষ পাওয়া তথ্যে মহুরী কহুয়া সিলোনিয়া নদীর বাঁধের ১২৩ কিলোমিটারে পরশুরাম উপজেলার ১৯টি, ফুলগাজী উপজেলার ১৭টি স্থানসহ মোট ৩৬টি স্থানে ভাঙন শুরু হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই বন্যায় ১৫০ শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন, প্রাণ গেছে একজনের। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার বন্যায় ২৩৫০টি মৎস্যঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে ১২ কোটি টাকার মাছ। ১৬৫৫ হেক্টর আমনের বীজতলা এখনও পানিতে নিমজ্জিত। উত্তরের ৩ উপজেলায় প্রাণী সম্পদেও ৬৪,৯৮,০০০ টাকার ক্ষতি হয়েছে। ক্ষত দেখা গেছে সড়ক ও জনপথের, সড়কে মানুষের ঘর বসতিতে, তবে তা এখনো নিরূপণ করা হয়নি। ফসল যত জমি আছে সব জমি বালি উড়ি গেছে, ফর উড়ি গেছে, তারপরে পুকুরের মাছ গেছে। শুধু আমার না, আর অনেকের মাছ গেছে, বাড়িঘর নষ্ট হয়েছে, কিছু সামনে পিছনের দিকে আমার